নমস্কার। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। সোনাঝুরিতে দোল খেলতে এসে কি প্রবলেমই না হলো, কারণ ওইদিকে যেটা সোনাঝুরি ঢোকার রাস্তা ওটা পুরো বন্ধ করে দিয়েছে, মানে হেঁটে ঢুকতে দেবে, গাড়ি নিয়ে ঢুকতে দেবে না। আর রাস্তাটা কিন্তু অনেকটাই লং, হেঁটে অত দূর যাওয়া ইম্পসিবল। তো আমরা একটা ফাঁক দিয়ে জঙ্গলের পেছন দিয়ে বলতে পারো ঢুকেছি। তো একটা ফার্স্ট টাইম আমরা এই এক্সপিরিয়েন্সটা হলো, এরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে হয়নি। তো পুরো শুনশান এই জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো যাই হোক, যেভাবেই হোক আমরা অ্যাটলিস্ট ঢুকে গেছি সোনাঝুরির ভেতরে। খুব বেশি হাঁটতে হলো না, এটা কাছাকাছি পৌঁছে গেছি। বাট এই রাস্তাটা ফার্স্ট টাইম দেখলাম, এতদিন ঘুরেছি বেরিয়েছি, এই রাস্তাটা দেখিনি। তো আমাকে কেমন লাগছে জানিও। এটা হচ্ছে আমার সাজ, আর এই যে মহারাজ আমার। যাই হোক, নমস্কার, কেমন আছেন সবাই? মিঠা অ্যান্ড হ্যারিস লাইফস্টাইল ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দিনটা ছিল দোলের দিন এবং গরমটা কিন্তু ভীষণ পড়েছিল, তাই আমি একটু গলাটা জিরিয়ে নেওয়ার জন্য একটু ঠান্ডা খাচ্ছিলাম। আর দেখো চারিদিকে কেমন ভিড় এবং কি সুন্দরভাবে হাট বসেছে। সোনাঝুরি হাট তোমরা সবাই জানো, এবং যারা এসেছো তারাও জানো, যারা এখনো পর্যন্ত বোলপুর আসোনি তারাও জানো যে সোনাঝুরি হাট হয় এবং এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। যেমন দেখো এই জিনিসটা হাতের কাজ, খুব ভালো লাগছে দেখতে। আর সেদিন ছিল দোলের দিন, সেহেতু সোনাঝুরি একদম ভিড়ে পুরো জমজমাট ছিল। এত ভিড় ছিল কি বলবো। এটা হচ্ছে মেন হাটটা, আরেকটা এর আগে আরেকটা হাট আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো আমার ব্লগটা। তো দেখো আমি আর তোমার দাদাভাই অল্প স্বল্প রঙও মেখে নিয়েছিলাম। এই সময় মিঠাইকে নিয়ে যাইনি, কারণ আমরা জানতাম যে সোনাঝুরিতে ভীষণ ভিড় হবে, খুব ধুলো হবে, সেই জন্য মিঠাইয়ের অসুবিধা হবে, কষ্ট হবে বলে নিয়ে যাইনি। আর আমরা গিয়েছিলাম বেশ সকাল সকাল 8টা নাগাদ আমরা ওখানে পৌঁছে গেছিলাম। আর আমি আগেই শেয়ার করলাম যে রাস্তা দিয়ে আমরা ঢুকি সেই রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছিল, গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছিল না, হেঁটে ঢুকতে হতো। অনেকটা রাস্তা তোমাদের দাদাভাই একদমই হাঁটতে চায় না, তাই আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে এখানে জাস্ট পৌঁছে গেছি। তো দেখো, দেখেই বুঝতে পারছো শুধু মাথা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না, ভীষণ ভিড়। তবে সেদিন সোনাঝুরিতে একটা সুন্দর জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে সমস্ত মানুষকে মানে মনে হচ্ছিল এক মুঠো হলুদ নিয়ে কেউ চারিদিকে ছিটিয়ে দিয়েছে। চারিদিকে দেখো শুধু হলুদ আর হলুদের মেলা। বসন্ত বা দোল আমরা জানি যেহেতু মানে সবাই হলুদ পরতে হয়, তো দেখো মানে 90% মানুষ হলুদ রঙের পোশাক পরে আছে এবং দেখতে এত ভালো লাগছে, যেদিকেই তাকাচ্ছি হলুদ আর হলুদ। মনে হচ্ছে এক মুঠো হলুদ নিয়ে পৃথিবীর একটা কোণা কেউ যেন রাঙিয়ে দিয়েছে রং দিয়ে। এতটাই ভালো লাগছিল সেদিন পরিবেশটা। কিন্তু রোদ গরম ছিল বিভৎস, এতটাই রোদ গরম ছিল যে যতই জল খাচ্ছি গলা কিন্তু শুকিয়ে যাচ্ছিল। আর সোনাঝুরির মেন আকর্ষণ কি সেটা তো তোমরা জানোই, সেটা আমি আমার ব্লগের শেষে দেখাবো মেন আকর্ষণ কি। আর আমাকে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই জানিও। সেদিন ভীষণ গরম করছিল আর ওয়েদারটাও বেশ ঝকঝকে চকচকে ছিল। দেখো চারিদিকে সুন্দর হাট বসেছে। তোমরা যারা সোনাঝুরি এসেছো তারা তো দেখেছো, জানো, বাট যারা আসোনি তারা প্লিজ মাস্ট কাম। সোনাঝুরির মতো হাটে এত সুন্দর পরিবেশ তোমরা কোথাও পাবে না। তো যাই হোক, এভাবে খানিক ঘুরলাম, পুরো হাটটা দেখলাম, ভালো লাগলো। জিনিস কেনাকাটা সেদিন কিছু করিনি, কারণ সেদিন জিনিসে হাত দেওয়া যায় না, এতটাই দাম থাকে। আর তার সাথে তোমার দাদাভাইয়ের সাথেও খানিক মজা করছিলাম। আর মেন আকর্ষণ হচ্ছে এই যে মাঝি নাচ। এটা সোনাঝুরি এসে কেউ নাচেনি এটা ভাবাই যায় না। আমি এর আগে অনেকবারই করেছি, কিন্তু সেভাবে ভিডিও করে ওঠে হয়নি। আজকে ভাবলাম চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে এখন সোনাঝুরির মেন আকর্ষণ। ওদের তালে তাল দিয়ে ওদের দেখে দেখে ওদের নাচগুলোই কপি করা। তো দেখো চারিদিকে দেখো গোল রাউন্ডে কেউ কিন্তু হলুদ ছাড়া অন্য কোনো পোশাক ছিল না। এতটাই ভালো লাগছিল দেখতে যে দেখে মনটা ভরে উঠছিল। যাই হোক, আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।
প্লিজ তোমরা আমার একটু পাশে থেকো, তাহলে আমিও 8-5টা মানুষের মতো এগিয়ে যেতে পারবো। তোমরা পাশে থাকলে আমিও অনেকটাই পথ এগিয়ে যেতে পারবো। তো চলো, টাটা বাবাই, দেখা হবে আবার পরের একটি ব্লগে। নেক্সট ব্লগে শেয়ার করবো মিঠাইয়ের নতুন বছরের প্রথম বছরের